এবার ডন কার্লোর অধীনে যোগ হচ্ছে আরও ৩ অস্ত্র। আরও ৩ তরুণ মিডফিল্ডার কড়া নাড়ছেন ব্রাজিল জাতীয় দলের জন্য। এর মাঝে একজনকে পেতে মরিয়া ম্যানচেস্টার সিটির মতো ক্লাব, বাকি দুজনও পারফর্ম করে যাচ্ছেন সমান তালে। বলা হচ্ছে এই ৩ জন ঠিকঠাকভাবে জ্বলে উঠলে ভবিষ্যতে মিড কন্ট্রোল নিয়ে আলাদাভাবে ভাবতে হবে না ব্রাজিলকে। কোন সেই ৩ মিডফিল্ডার তা নিয়ে থাকছে প্রতিবেদন। সর্বশেষ ম্যাচ চেলসির হয়ে সুযোগ পেয়েছিলেন আন্দ্রে সান্তোস। নেমে এসেই ব্লুজের বিপক্ষে তুলে নেন একটি অ্যাসিস্ট। ইস্টারবার্গে লোন পিরিয়ড শেষের পর সুযোগই পাচ্ছিলেন এই ব্রাজিলিয়ান। তবে এবার সুযোগ পেয়ে জানান দিলেন চেলসিতেও রাজ করতে এসেছেন তিনি। এর মাঝে ব্রাজিল দলে জায়গা করে নিয়েছে সান্তোস। তাকে ঘিরে আলাদা পরিকল্পনা আনচেলতিরও আছে। তবে শুধু সান্তোস নয়, ব্রাজিলের রাডারে আছে আরও ৩ মিডফিল্ডার। আগামী দিনে চাইলে এদের দিকেও নজর দিতে পারে দেশটি। সেই তালিকার শুরুতে আসবেন ব্রুনো বিডেনের নাম। ইপিএল এর ৩ দল আর্সেনাল, টটেনহাম ও নিউক্যাসল তাকে ঘিরে আগ্রহ প্রকাশ করেছে। ২০ বছর এই মিড খেলে থাকেন কোরিয়ান্তাসের মূল দলে। এর আগে ব্রাজিলের যুব দলের হয়ে বিশ্বকাপ জয় করেছেন ব্রুনো বিডেন। সেখানেই সর্বপ্রথম নজরে আসেন এই মিডফিল্ডার। তাকে অনেকে বলে থাকেন ব্রাজিলের পেদ্রির মতো অসাধারণ গেম কন্ট্রোল তার। খেলেন মাথা দিয়ে, বল নিয়ে প্রোগ্রেসিভ পাস দিতে পারেন তিনি। লং পাস, শর্ট পাস সবখানেই দক্ষ তিনি। আবার কড়া ট্যাকেলের সাথে ডিফেন্সেও দারুণ তিনি। একই সাথে প্লে মেকিংটাও করতে পারেন বেশ ভালো। ব্রাজিল দলের মিডে নেই কোনো ভালো কন্ট্রোলার। সেই তালিকায় আগামী দিনে বিডেন হতে পারেন দারুণ এক পছন্দ। তালিকায় 2-এ থাকবেন গ্যাব্রিয়েল সারার নাম, যে মিডফিল্ডারকে নিয়ে বেশ আগ্রহ ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের। ব্রুনোর কিছুটা ডিফেন্সিভ হলেও সারা আক্রমণ ভাগে বেশ দক্ষ, বিশেষ করে ক্রিয়েটিভ এবং পাসিংয়ের সাথে ফিনিশিংটাও বেশ দারুণ তার। বর্তমানে গ্যালাতাসের হয়ে 10 গোল অ্যাসিস্ট সারার। গত আসরে ইপিএলের দ্বিতীয় বিভাগ করেন 27টি গোল অ্যাসিস্ট, অর্থাৎ আক্রমণে বেশ লিথেল সারা। ফিলিপ কৌতিহিনহোর পর অ্যাটাকিং মিডফিল্ডে নিয়মিত গোল স্কোরিং বা ক্রিয়েটিভ খেলোয়াড় পায়নি ব্রাজিল দল। সেখানে সারার দিকে নজর দিতেই পারে সেলাসাওরা। এই তালিকায় ম্যাথুইস মার্টিনেল্লিও হতে পারে পছন্দ। এবারের ক্লাব বিশ্বকাপে দেখা গেছে এই মিডফিল্ডারকে। ফ্লুমিনেন্সের হয়ে বেশ ভালোই ছন্দে আছেন তিনি। ডটমুন্ডের বিপক্ষে পারফরমেন্সে ছিলেন নিখুঁত। চান্স ক্রিয়েট করতে পারেন, আবার লং বল, ট্যাকেল, ড্রিবলিংটাও করতে পারেন। সবচেয়ে দক্ষ যেন পাসিংয়ে। দলের ফরমেশনের জন্য ডিফেন্সিভ মিড ও অ্যাটাকারদের সাথে সমন্বয় রাখতে হয় তাকে। সেই কাজটাও খুব ভালোভাবে করতে পারেন মার্টিনেল্লি। এর বাইরেও মৌসুমে 2টি গোল অ্যাসিস্ট করেন। এরিয়ালেও বেশ দারুণ তিনি। 23-এর মার্টিনেল্লিকেও চাইলেও কাজে লাগাতে পারে ব্রাজিল দল। সব মিলিয়ে মিডে ব্রাজিলের বাড়তি অপশন হতে পারে এই 3 জন। এবার দেখা যাক কার্লো সুনজর এসে নিজেদেরকে প্রমাণের সুযোগ পান কিনা এদের মাঝে কেউ।